দৈনিক লাখো কণ্ঠ। বাস ট্রাক থেকে চাঁদাবাজি সহ নানা অপকর্মের হতাম মির্জা কাদের সর্বোপরি আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসার সর্বশেষ স্থান। বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য যখন আরো আবল তাবল বক্তব্য শুরু করলেন, বিষয়টি আমাদের অনুভূতিতে আঘাত আসার কারণে আমরা তার বিরুদ্ধে আজকে মুখ খুলতে বাধ্য হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, তিনি অপরাজনীতির কথা বলছেন। আমরা বলতে চাই, এই মির্জা কাদের কোম্পানিগঞ্জের অপরাজনীতির আশ্রয় প্রশ্রয়দাতা, অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক, অগঠনতান্ত্রিক ভাবে কোম্পানিগঞ্জের সমস্ত কিছুকে তিনি নিয়ন্ত্রণ করছেন। তিনি কোম্পানিগঞ্জের রাজনীতি যেমন ভাবে নিয়ন্ত্রণ করছেন, ঠিক তেমনি ভাবে কোম্পানিগঞ্জের সমস্ত সরকারি ব্যবসা বাণিজ্য থেকে সকল কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এবং কোম্পানিগঞ্জ বসুরহাটের এমন কোন সেক্টর নেই যেখানে তার চাঁদাবাজির ছোঁয়া লাগেনি। তার এই অপকর্মের কারণে 1996 সালের 12 জুন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর এবং আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ওবায়দুল কাদের তৎকালীন সময়ে জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী থাকা অবস্থায় এলাকার দৃশ্যমান অনেক উন্নয়ন কর্মকাণ্ড করার পরেও তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমাদের এই প্রিয় নেতা, যার বিরুদ্ধে কোথাও কোনদিন সন্ত্রাসের কোন অভিযোগ উঠেনি, যার বিরুদ্ধে কখনো কোন দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেনি, আমাদের এমন একজন নেতা জনাব ওবায়দুল কাদেরকে সেদিন প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। সেই 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে শুধুমাত্র মির্জা কাদেরের অপরাজনীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের কারণে সেদিন আমাদের প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের সেদিন তার আওয়ামী লীগের যে পরিমাণ ভোট সেদিন সেই নির্বাচনে পাওয়ার কথা ছিল, শুধুমাত্র মির্জার কারণে সেদিন কাদের ভাইয়ের ভোট অনেক কম পড়েছিল। সেটি আমরা ভুলে যাইনি এখনো। প্রিয় বন্ধুরা আমার, তার সন্ত্রাসের শিকার হয়েন অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ জীবন দিতে হয়েছেন এবং বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আমাদের, আপনারা সকলেই জানেন, আজ থেকে 4 বছর আগে আমাদের চর পার্বতীর সাবেক ছাত্রলীগ নেতা, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা, চায়না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট ব্যবসায়ী জনাব মারুফুল হক মারুফকে তার লালিত সন্ত্রাসী ইয়াসিন ও আজাদ নির্মমভাবে হত্যা করেছেন। এটি আমরা ভুলে যাইনি। চর বালুয়ার যুবলীগ ওয়ার্ড সভাপতি সৌরভ, গাংচিলের যুবলীগ নেতা রাশেদ, চর কাকড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মিন্টুকে তার ছেলে তাসিফ মির্জা হত্যা করেছেন। পরবর্তীতে এই মামলা থেকে রেহাই পাওয়ার জন্য মৃত মিন্টুর ভাইকে নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে 30 লক্ষ টাকার বিনিময়ে সমঝোতা করেছেন সেদিন এই মির্জা কাদের। বিএনপি জামাতের সাথে আঘাত করেন মেয়র বানিয়ে দেওয়ার শর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি বিশোধাগারের দায়িত্ব নিয়েছেন। তিনি বাংলাদেশের স্থানীয় নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে নিজেকে জনপ্রিয়তার মাপকাঠির সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে জামাত বিএনপির সুরে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের লক্ষ কোটি সমর্থকের হৃদয়ে রক্তক্ষরণ করেছেন। পক্ষান্তরে তিনি নির্বাচনে শুধু তার সমর্থিত ভোটারদের নির্বিঘ্নে সেদিন পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা রেখেছিলেন। আর বাকি সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই দিন ভোট কেন্দ্রে যেতে পারেননি। ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে, যেটি আমরা জানি, যেটি তার এখতিয়ারের মধ্যে পড়ে না। বিপুল পরিমাণ উৎকোচের বিনিময়ে সে ইতিমধ্যে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী লোককে, তার নাম আইয়ুব আলী, তাকে একটি ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন ঘোষণা করেছেন। যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের নির্বাচন কমিশন স্থানীয় সরকার পরিষদ, বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করেনি এবং বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী কার্যক্রম, যেখানে এখনো ইউনিয়ন পর্যায়ে নির্বাচন কার্যক্রম নিয়ে এখনো তার এখনো শুরু করেনি, সেখানে তিনি কিভাবে, কোন গঠনতন্ত্র এবং কোন দায়ের জোরে তিনি তার এই ধরনের অগণতান্ত্রিক, অগঠনতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক ভাবে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের মনোনয়ন ঘোষণা করেছেন, সেটি আপনাদের কাছে আমাদের প্রশ্ন রইল। তিনি এই সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে মনোনয়ন ঘোষণা ইতিমধ্যে করেছেন। সেখানে
বিভিন্ন ইউনিয়ন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং থানা পর্যায়ের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন কমিটি তিনি ইতিমধ্যে বিরুদ্ধ ঘোষণা করছেন, এখতিয়ারের মধ্যে পড়ে না। তিনি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত এই কাজগুলো করছেন। আর তিনি শপথ দিতে যাওয়ার পথে দাগন মিয়ার ভোরবেলায় নিজের গাড়িতে হামলার যে গল্প তৈরি করেছেন তার কোনো প্রমাণ সে দিতে পারেননি। কারণ যেখানে আমরা এতদিন তার বিষয়টি নিয়ে কোনো প্রকার আমলই নিই, সেখানে তার বিরুদ্ধে এই ধরনের বিনা অপকর্মের কোনো প্রশ্রয় আসে না। কারণ আমাদের কোনো নেতাকর্মী যদি ঘটনার সাথে জড়িত থাকে তাহলে সে কোনোভাবেই আমাদের এই পবিত্র পাগলা মিয়ার মাটি, ফেনী এবং বারাউলিয়ার চট্টগ্রাম শহরে প্রবেশ করতে পারার কথা নয়। আমরা আজকে আপনাদের মাধ্যমে মির্জাকে জানিয়ে দিতে চাই, আপনি সহজ পথে ফিরে আসুন, মিথ্যাচার থেকে সরে এসে সুস্থ সুন্দর রাজনীতিতে ফিরে আসুন, অন্যথায় আমরা এই দায় দায়িত্ব বহন করব না। আপনি আমাদের সোনাগাজী উপজেলার ঠিকাদার কাজটি যথাসময়ে সমাপ্তির সংখ্যায় থেকে আমি সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার কাছে এর প্রতিকার চাইলে আমি সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী জনাব একেএম এনামুল হক শামীম ভাইকে বিষয়টি জানালে মাননীয় মন্ত্রী বলেন, কাউকে চাঁদা দিয়ে আমাদের মন্ত্রণালয়ের কোনো কাজ কোনো ঠিকাদার করবে না বললে মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেন তিনি। কাজের দ্রুত সমাপ্তির স্বার্থে আমি মির্জার কাদেরকে ফোন করলে তিনি আমার কাছে পুনরায় চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ রাখার হুঙ্কার প্রদান করেন। পরবর্তীতে আমরা জানি গত শুক্রবার তিনি তার লালিত সন্ত্রাসীদের 4-5টি মোটরসাইকেল নিয়ে উক্ত কাজের স্থানে পাঠালেন। সেখানে গিয়ে তারা কাজ বন্ধ করে দেন। সাথে সাথে ঠিকাদার প্রতিষ্ঠান পুলিশকে বিষয়টি জানালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার পালিত চাঁদাবাজরা পালিয়ে যায়। আমাদের কাছে অনেক তথ্য আছে, কোম্পানিগঞ্জ এলাকায় ফেনীর যতজন ঠিকাদার কাজ করছেন তাদের কাছ থেকে মির্জা কাদের সরাসরি কমিশন নিয়ে থাকেন। কোম্পানিগঞ্জের যত ধরনের ঠিকাদারি কাজ সহ যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এই ফেনী অঞ্চল থেকে, যেহেতু আপনারা জানেন ফেনী এবং কোম্পানিগঞ্জ খুবই পাশাপাশি এবং ফেনীর একটি অন্যতম ব্যবসায়িক অবস্থান এই কোম্পানিগঞ্জে আছে। সঙ্গত কারণেই আমাদের ফেনীর অসংখ্য ব্যবসায়ী কোম্পানিগঞ্জে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। তারা প্রত্যেকেই কিন্তু মির্জা কাদের সাহেবকে চাঁদা এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের মাসোয়ারা দিয়ে এখানে ব্যবসা করতে হচ্ছে। এটি আমাদের কাছে মনে হচ্ছে তিনি তার যে বক্তব্য দিয়ে নিজেকে সাধু সন্ন্যাসী সাজানোর যে চেষ্টা করছেন, নিজেকে আজকে তিনি যেভাবে তুলে ধরার জন্য স্বচ্ছতার ভাবমূর্তি সম্পন্ন একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, এটি আমার দেখে মনে হচ্ছে ভূতের মুখে রাম নাম। উন্নত মানের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করা হোক, আমরা এটার জোর দাবি জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলন থেকে। কারণ সে আধা ব্যাপারী হয়ে আজকে জাহাজের খবর নিতে গিয়ে বেয়াদবির চরম ও সর্বশেষ শিখরে পৌঁছে গিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিসে কর্মরত সচিব মহোদয়গণ, জেলা প্রশাসক, পুলিশের আইজি, ডিআইজি, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, ওসি সহ সকলের বিরুদ্ধে চরম দৃষ্টতা দেখানো শুরু করেছেন, যা বঙ্গবন্ধু একজন আদর্শিক কর্মী এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক কর্মী হিসেবে আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। আমরা তার দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।